আওয়ামী লীগ যদি জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের বাড়ি ঘর দখল করত, গাড়ি ঘোড়া ভাঙচুর করত, কোনো অপরাধ হতো না। বিএনপি যদি বাংলাদেশ জিন্দাবাদ বলতো, তাতে অপরাধ হতো না। কিন্তু আমরা যারা মুমিন মুসলমান, আমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতাম, তাহলে ওই কুলাঙ্গারের বাচ্চারা বলতো এটা বিতর্কিত স্লোগান। খোদার কসম করে বলতে চাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কোনো বিতর্কিত স্লোগান নয়। এটা কোরআনের স্লোগান, এটা মুমিনের স্লোগান, এটা মুসলমানের স্লোগান, এটা নবীর স্লোগান, এটা সাহাবীদের স্লোগান, এটা প্রতিটা মুমিনের হৃদয়ের স্লোগান। বরং যারা এই তাকবীরকে বিতর্কিত করে বলেছে, তারাই বিতর্কিত, তারাই বিতর্কিত। এই বাংলাদেশের জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুনেন, আমরা যারা মুমিন মুসলমান এখন যারা অবস্থান করছি, অনেকের মনে হতে পারে এই তাকবীর দিলেই কি না দিলেই কি, মনে হতে পারে। আপনাদের এই ধারণাটা ভেঙে দেওয়ার জন্য জাস্ট 1 মিনিটে, কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে ধারণাটা ভেঙে দিচ্ছি। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? যিনি নবী হওয়ার যোগ্যতা তার মধ্যে বিদ্যমান ছিল। এটা আমার কথা না, নবী নিজেই বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি ছোট না বড়? অবশ্যই বড়। কি পরিমাণ বড়? দুই একটা ঘটনা বললেই বোঝা যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার এমন পাওয়ারফুল ব্যক্তিত্ব, এমন বড় ব্যক্তিত্ব, আমার ওমর যদি এক রাস্তা দিয়ে হাঁটে, সেই রাস্তা দিয়ে শয়তানও 40 দিন পর্যন্ত হাঁটার দুঃসাহস পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ব্যক্তিত্ব! আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আমি আপনার সাহাবী ওমরের ব্যাপারে প্রশংসা করতে চাই। নবীজি বললেন, ভাই তো এটা ভালো কথা, আমার সাহাবীর প্রশংসা করবে, এটা তো ভালো কথা, আমি তো খুশি, করো কি প্রশংসা করবে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমরের প্রশংসা করব তো একটু সময়টা বলে দিলে ভালো হয়। নবীজি বললেন, এটা সময় বলার আর কি আছে, তুমি করো, 5-10 মিনিট প্রশংসা করো, 1 ঘন্টা প্রশংসা করো। কয় না, আপনার ওমর যেন তেন সাহাবী না, যেন তেন ব্যক্তিত্ব নয়, তার প্রশংসা এই 10-15 মিনিট হবে না, আধা বেলায়ও হবে না। নবী বলেন, তাহলে 1 দিন করো। কয় না, 1 দিনও হবে না। কয় তাহলে 3 দিন করো। কয় 3 দিনও হবে না। কয় তাহলে 1 সপ্তাহ আমার ওমরের প্রশংসা করো। জিবরাইল আমিন বলে, 1 সপ্তাহে আপনার ওমরের প্রশংসা করে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে 1 মাস করো। জিবরাইল বলে, না তাও হবে না। 1 বছর করো, তাও হবে না। 1 যুগ করো। কয় না, তাও হবে না। তাহলে নবী বললেন, ও জিবরাইল, আমি আর বলবো না তোমাকে কতক্ষণের জন্য করবে, তুমিই বলো আমার ওমরের প্রশংসা করতে, আমার সাহাবীর প্রশংসা করতে তোমার কি পরিমাণ সময় লাগতে পারে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওমর তো এত বড় ব্যক্তিত্ব, এত বড় সাহাবী, যার প্রশংসা কিঞ্চিত পরিমাণ করতে হলেও আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াতি হায়াত ছিল 950 বছর সময় লাগবে আপনার ওমরের অল্প প্রশংসা করতে। যেমন সুবহানাল্লাহ। এই ওমর বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলে জানেন? ও ভাই বেলাল, তুমি তো আমার চাইতে দামি। যে নবী হওয়ার যোগ্যতা রাখে, যে এক রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতে পারে না, যার প্রশংসা কিঞ্চিত পরিমাণ করতে 950 বছর লাগবে, এমন বড় ব্যক্তিত্ব বলে বেলালকে, বেলাল তুমি তো আমার চাইতে দামি। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহ্যিক কোনো সূরত সুন্দর ছিল না, ঠোঁটগুলো মোটা ছিল, চেহারা কালো ছিল, গোলামের ঘরে গোলাম ছিল, বংশ পরিচয় ছিল না। এমন নিচু মানের, নিচু পরিচয়ের একজন সাহাবী, অনেক বড়, ঠিক আছে, মানে তার তুলনায় বলছি, নিচু মানের একজন, কিন্তু তাকে বলতেছে যে তুমি তো আমার থেকে অনেক দামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। বললেন, ভাই কি ব্যাপার, তোমার ব্যাপারে আমার নবী এত সুসংবাদ দিল, কিন্তু তারপরও তুমি বারে বারে আমাকে দামি বলার কারণটা কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল,
ও বেলাল ভাই শোনো, তুমি হতে পারো বংশীয়ভাবে তোমার মর্যাদা নাই, তোমার হয়তো বা নবী যেই প্রশংসা আমার করেছে সেইগুলা নাই, কিন্তু তোমার প্রশংসা আমার নবী যেইটা করেছে সেই প্রশংসা আমার জন্য নাই। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা দুনিয়ার বুকে আল্লাহর নামে তাকবীর দিবে, যারা দুনিয়ার বুকে আল্লাহর নামে স্লোগান দিবে, তাদের মর্যাদা, তাদের চেহারা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরান্বিত করে সবার সামনে তুলে ধরবেন। জনাবেন সুবহানাল্লাহ। তাহলে যারা তাকবীর দেয়, যারা আল্লাহু আকবার বলে, তারা ছোট না বড়? এটা আমি আর আপনি বলি আর না বলি, আমি আর আপনি স্বীকার করি আর না করি। যারা করার তারা করেছেন, যারা বোঝার তারা বুঝেছেন। এই তাকবীর যারা দেয় তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত। সম্মানিত না? একজন ইমাম সাহেবের কথাই বলি। একজন ইমাম সাহেবের অবদান আমার আপনার পিছনে কি পরিমাণ জানেন? একজন ইমাম সাহেব, একটা বাচ্চা সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই মানুষটার প্রতি ওই ইমাম সাহেবের অবদান থাকে। কিভাবে থাকে? সন্তান যখন গর্ভে আসে তখন সাথে সাথে বাবা গিয়ে বলে, হুজুর আমার তো স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী, পেটে সন্তান, আপনি একটু পানি পড়া দেন। ইমাম সাহেব পানি পড়া দিয়ে দেয়। বাচ্চা হচ্ছে না, হবে এমন মুহূর্তে, হুজুর একটু পানি পড়া দেন যাতে নিরাপদে খালাস হয়, নিরাপদে প্রসব হয়, একটু পানি পড়া দেন। ইমাম সাহেব দিয়ে দেয়। এই সন্তানটা জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, এই বিধানটাও ইমাম সাহেব আপনাকে শিক্ষা দেয়। এই সন্তানটা দুনিয়াতে আসার পর 7 দিনের মধ্যে নাম রাখে। এই নামটা রাখতে গিয়েও ইমাম সাহেব বলে এই নামটা রাখেন, এটা ইসলামিক নাম। ইমাম সাহেবের অবদান। এই সন্তানটার যখন আকিকার সময় হয়, আকিকার বিধানটার বিষয়েও ইমাম সাহেব বলে, এই সন্তানটা যখন আরেকটু বড় হয়, এই সন্তানটাকে কায়দা পড়ানোর শিক্ষা, কোরআন পড়ানোর শিক্ষাটা একজন ইমাম সাহেব দেয়। এই সন্তানটা যখন একটু বুঝমান হয়, নামাজের শিক্ষা, নামাজের তালিমটা একজন ইমাম সাহেব দেয়। এই সন্তানটা যখন আরেকটু বড় হয় তখন মা বাবার সাথে ভালো ব্যবহার করার শিক্ষা ইমাম সাহেব দেয়। বড়দেরকে শ্রদ্ধা করার শিক্ষা ইমাম সাহেব দেয়। এই বড়দের সাথে ভালো ব্যবহার করার শিক্ষা একজন ইমাম সাহেবই দেয়। এই সন্তানটা যখন বিয়ের উপযুক্ত হয়, বিয়ের ব্যবস্থা, বিয়ে পড়ায়ও ইমাম সাহেব। এই সন্তান যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তার সাথে যেন তার সন্তানটা ভালো ব্যবহার করে, এই শিক্ষাটাও তিনি দেন। শেষমেশ এই শিশুটা যখন বৃদ্ধ হয়ে মারা যায়, তার জানাজাও কোনো একজন ইমাম সাহেব দিয়ে দেয়। তাহলে বলেন, একজন ইমাম সাহেবের কি অবদান নাই আমার আপনার পিছনে? আমি বলতে চাই, এই দুনিয়াতে মা বাবার পরে সবচাইতে আমার আপনার জীবনে যদি কারো অবদান থাকে, সেটা কোনো এক ইমাম সাহেবের অবদান। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের সমাজে এই ইমাম সাহেবরা সবচাইতে বেশি অবহেলিত। এই ইমাম সাহেবরা সমাজে আমাদের কাছে সবচাইতে অবহেলিত, তাদের দাম আমাদের কাছে নাই। ইমাম সাহেবের বেতন 5,000, 6,000, 7,000, 10,000, এর বেশি না। আরে মিয়া, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, 1 টাকা করে যদি হিসাব করেন, 5 টাকা দৈনিক, মাসে হয় 150 টাকা। 150 টাকা যদি মাসে দেয়, যদি ওই সমাজে 100 পরিবার থাকে, তাহলে ইমাম সাহেবের বেতন দাঁড়ায় 15,000 টাকা। আপনারা কি পরিমাণ বখিল, কি পরিমাণ কিপটা! 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে ইমাম সাহেবকে 1 টাকা হাদিয়া দিতে পারেন না, আবার বড় বড় কথা বলেন আর ইমাম সাহেবের ভুল ধরেন। কত বড় আহম্মক আপনারা, কত বড় আহম্মক আমরা যে ইমাম সাহেবের ভুল ধরি, 1 টাকা দেওয়ার মুরাদ নাই আমাদের। অথচ ইমাম সাহেব, আমি আর আপনি অসুস্থ হয়ে যাই, আমি আর আপনি মারা যাই, সবাই চলে গেলেও ইমাম সাহেব চিন্তা করবে কাফনের কাপড়টা কিভাবে তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়, ধোয়ানোটা কিভাবে তাড়াতাড়ি করা যায়, তাড়াতাড়ি কবরটা কিভাবে খনন করা যায়, কিভাবে তাড়াতাড়ি লাশটাকে দাফন করা যায়। এই ফিকির কিন্তু একজন ইমাম সাহেব করে। আমরা ইমাম সাহেবকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, ভালোবাসবো তো ইনশাআল্লাহ। দেখেন, কয়েকদিন আগে আমার ছেলেকে জয়দেবপুর রেডিয়াম হসপিটালে একজন ডাক্তারকে দেখিয়েছি, শিশু বিশেষজ্ঞ। অনলি 5টা মিনিট সময় আমার বাচ্চাকে দিয়েছে, ভিজিট নিয়েছে 700 টাকা। 5 মিনিটে 700 টাকা নিয়েছে। আজ অব্দি কেউ বলতে পারবেন আপনার মসজিদের ইমাম সাহেব অথবা পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে পানি পড়া নিতে গিয়েছেন, অথবা একটা মাসআলা জানতে গিয়েছেন, হুজুর মাসআলা বলার পর কিংবা পানি পড়া দেওয়ার পর বলেছে 500 টাকা দিতে হবে? বলেছে? আপনি খুশি হয়ে দিয়েছেন? মোটেও দেন নাই, কারণ আমি নিজেও তো ইমাম, আমি জানি অবস্থা কি। আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য ইমাম সাহেবকে মূল্যায়ন করি, এবং আমার সন্তান যেন ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক হয়। তাহলে দেখবেন আপনার সন্তান গাঁজাখোর, নেশাখোর হবে না। ইমাম সাহেবের সাথে যদি আপনার সন্তানের সুসম্পর্ক হয়, অন্তত পক্ষে আপনার সন্তান
বৃদ্ধ বয়সে আপনার সাথে খারাপ আচরণ করবে না। হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। অসংখ্য বেনামাজি যুবক আমাদের সাথে চলার কারণে নামাজি হয়েছে। অসংখ্য বেনামাজি মদখোর জুয়াখোর ছেলেরা আমাদের সাথে মিশার কারণে তারা এখন নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। খোদার কসম করে বলছি, আমাদের সাথে মেশার কারণে এমনটি হয় না যে আগে সিগারেট খেতে এখন গাঁজা খায়, এমন চিত্র বাংলাদেশের কোথাও নাই। এমন চিত্র আছে, আগে গাঁজা খায় তো এখন সিগারেটও খায় না এবং সবার সাথে ভালো ব্যবহার করে। আমরা থাকবো তো ইমাম সাহেবদের পক্ষে ইনশাআল্লাহ? আমি কথাগুলো কি একটু বেশি ভুল বললাম নাকি? খারাপ বলেছি আমি বলতে চাই, দেখেন বিগত 16টি বৎসর কথা বলার স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম। অন্যায় দেখেছি, শুনেছি, বুঝেছি, প্রতিবাদ করার সামান্য ইমানদারের পরিচয়টুকু দিতে পারি নাই। বলতে গেলেই জঙ্গিবাদ, মৌলবাদ আমাদেরকে বলে ছেলেছে। মেরে মোহতারাম, জুলুমের কিন্তু শেষ হয়, আল্লাহ তাআলা ছাড় দেন, একেবারে ছেড়ে দেয় নাই। খুনি হাসিনা কত বড় পাওয়ারফুল হয়ে গিয়েছে, সে ফেরাউনের থেকে বড় জালেম হতে পারে নাই। ফেরাউন নমরুদের থেকে বড় জালেম এখনো হতে পারে নাই। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, সব ক্ষেত্রে হতে পারে নাই। তারাই তো দুনিয়াতে নাই। আবু জাহেল, উতবা, সাইবা তারাও কিন্তু দুনিয়াতে নাই। তাদের পাওয়ার কিন্তু কম ছিল না। মুসাইলামাতুল কাজ্জাব, তার পাওয়ার কিন্তু কম ছিল না। তারা সবাই কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছে। অতএব আমরা আমাদের আচার ব্যবহার করার সময় খেয়াল রাখবো, আমি যে জুলুম করছি আমার কিন্তু শেষ হবেই হবে। মেরে মোহতারাম, এই দেশ 95% মুসলমানদের দেশ। এই দেশ স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ মুসলিম যুবকরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীনতা অর্জনের সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় হিন্দুরা পালিয়ে বেরিয়েছে, তারা পালিয়ে বেরিয়েছে, কোনো হিন্দুরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। যেহেতু আমি গাজীপুরের সন্তান, গাজীপুরেই থাকি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আমাদের এলাকারই, তো ওনার যে লিস্ট আছে আমার চোখে পড়ে নাই কোনো হিন্দু মুক্তিযোদ্ধার নাম। কত দুর্নীতি, নতুন নতুন মুক্তিযোদ্ধা বানাইলো, কিন্তু কোনো হিন্দুদের নাম আমি পাই নাই। তার মানে হলো এই যুদ্ধের সময় মুসলমানদের সব অবদান। এই দেশের যুদ্ধের পরে, স্বাধীনতার পরে যতজন প্রধানমন্ত্রী হয়েছে তারা সবাই মুসলমান। এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে মুসলমানরা। এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। কাজেই এই দেশে ইসলামই চলবে, অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের এই সোনার বাংলা চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? গেছে কিনা? যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশে ঠাঁই হয় নাই, অন্য দেশেও ঠাঁই হয় নাই, তাদের ঠিকানা হিন্দুস্থানেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামীতেও যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা, কোন নেতা, সে যত বড় নেতা হোক না কেন, যত পাওয়ারফুল হোক না কেন, সে যদি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, বাংলার তাওহীদি জনতা তাকেও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ওহো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? তসলিমা নাসরিন নাস্তিকদের পক্ষ অবলম্বন করেছিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছিল।
বাংলার তাওহীদ জনতা এমন জুতা পেটা করেছে, দীর্ঘ 2 যুগ হলো বাংলার মাটিতে পা দিতে পারে নাই। আল্লাহু আকবার। কিছুদিন আগে লতিফ সিদ্দিকী হজ নিয়ে ব্যঙ্গাত্ব করেছিল 2014 সালে। এই লতিফ সিদ্দিকীও বাংলাদেশের শান্তিতে থাকতে পারে নাই। অল্প কিছুদিন আগে আওয়ামী লীগের অন্যতম তথ্য প্রতিমন্ত্রী জামালপুরের টাকলা মুরাদ বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম হতে পারে না। বাংলার তাওহীদি জনতার রসায়নে পড়ে তার মন্ত্রিত্ব গিয়েছে, শেষমেশ বাংলাদেশের জমিন ছাড়তেও বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। ওহো চোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের কণ্ঠের আওয়াজ বলে দিচ্ছে এই রাতের আধারে, অন্ধকার রাতে, মধ্যরাতে আপনাদের কণ্ঠের যে পরিমাণ আওয়াজ আমি দেখতে পাচ্ছি, আমি মনে করি আগামীতেও যদি কোনো কুলাঙ্গার আমাদের এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে সবার আগে ঈমানের পরিচয় দিতে আপনারাই জেগে উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বসে থাকবেন? আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে আপনারা কি বসে থাকবেন? আপনারা বসে থাকলেও আমি বসে থাকবো না। কারণটা বলে দিচ্ছি। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আমি বড় মুফতি সাহেব হতে পারি, বড় বক্তা হতে পারি, ততক্ষণ পর্যন্ত আপনি বড় হাজী সাহেব হতে পারেন, বড় দানবীর হতে পারেন, বড় মুসলমান হতে পারেন, সমাজে অনেক আপনার পরিচিতি থাকতে পারে, গ্রহণযোগ্যতা থাকতে পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি আপনি কেউই পরিপূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে আমার নবীর ভালোবাসা, আমার ধন সম্পদ থেকে, আমার সন্তান থেকে, আমার মা বাবার চাইতে আমার হৃদয়ে আমার নবীর ভালোবাসা না হবে। যেমন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি কেউ কটাক্ষ করে, তাহলে কি আমরা বসে থাকতে পারি? বসে থাকতে পারি? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। ঠিক না? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ঠিক না? নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউনিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। ঠিক না? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউনিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আমাকে এমন একটা সময় আপনারা এই স্টেজে উঠিয়েছেন যখন আমি ব্যাকআপ পাচ্ছি না। আমার পাশে কি কোনো ঢোল তবলা আছে, হারমোনিয়াম আছে, কোনো বাদ্যযন্ত্র আছে? আছে শুধু আল্লাহ তাআলা প্রদত্ত এই কণ্ঠটা, আর আছে দুই সাইডে শুধু সাউন্ড দেওয়ার জন্য এই যন্ত্রটা। সাউন্ডটা পর্যাপ্ত পরিমাণ না। এখন এরপর যদি আপনাদের একটু সাপোর্ট না পাই, আসলে গজল গাওয়া যায় না। গজল গাওয়া যাবে, কবরের গজল গাওয়া যাবে সাপোর্ট ছাড়া, যেগুলোতে আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনোটাই দরকার নেই। কিন্তু যদি কবরের উপরে গাইতে যায়, তাহলে আপনাদের জবান খোলা লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে। আচ্ছা, আপনাদের এলাকার মানুষগুলো হাঁটেন কি দিয়ে? এটা নিয়ে কি কনফিউশন আছে নাকি? আমাদের গাজীপুরে, ঢাকায় সবাই পা দিয়ে হাঁটে, আপনাদের এলাকায় বুঝি হাত দিয়ে হাঁটে?
পা দিয়েই তো হাঁটে না? আচ্ছা দৌড়ান কি দিয়ে আপনারা? পা দিয়েই, ঠিক আছে তো নাকি? আচ্ছা দৌড়ানোর সময় আপনাদের হাতগুলো কি ইমাম সাহেব নামাজের সময় যেভাবে শিখিয়ে দিয়েছে এইভাবে হাত বেঁধে রাখবেন, এভাবেই বাঁধা থাকে আপনাদের হাতগুলো? খোলা থাকে। দৌড়ানোর সময় হাতগুলো এভাবে নাড়াচাড়া হয়। আচ্ছা বলেন তো, আমার তো বুঝে আসে না, আপনারা দৌড়ান পা দিয়ে, হাত কেন লাড়ান? বিষয়টা হলো ওই যদিও পা দৌড়ায় কিন্তু হাত দিয়ে সাপোর্ট না দিলে দৌড়ের গতি বাড়ে না, ঠিক আছে না? আমরা যারা বক্তারা ওয়াজ করি আপনারা অনেক সম্মানিত, আমরা পায়ের ভূমিকায় থাকি, আমরা দৌড়াবো, আপনারা একটু হাতের ভূমিকা একটু পালন তো করতে পারবেন নাকি ইনশাআল্লাহ? নাকি এটাও পারবেন না? যদি নাই পারেন তাহলে এত রাতে আপনাদেরকে কষ্ট দিয়ে কি করব? একটু সুন্দর করে ছোট্ট করে একটা দোয়া করে চলে যাই নাকি? চলে যাব? দেখেন আপনাদের এই জমিনে আজকে আল্লাহ পাক আমাকে আসার সুযোগ দান করেছেন, আপনাকে আসার সুযোগ দান করেছেন। আগামী কালকে কিংবা এরপরে কোনো দিন এখানে আসতে পারবো কি পারবো না এটার নিশ্চয়তা আমার আপনার তো দূরের কথা, এই জমির যে মালিক তারও নাই। আছে? ধরেন এই জমির মালিক এই চাচা, এই চাচা কি আগামীকালকে এই জমিনে আবার আসতে পারে এর সিওরিটি আছে? কোনো সিওরিটি নাই। তাহলে এই জমিনটা আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে যাক, এটা আমরা চাই না ইনশাআল্লাহ? আচ্ছা শেষ পর্যন্ত আমি আলোচনা বেশি করব না, কারণ আমারও একটা আইডিয়া আছে, 12টার উপর আমার যাওয়ার খেয়াল ছিল না। যেহেতু আলোচনা একবারেই করি নাই, 12টা অলরেডি বেজে গেছে, তাহলে অন্তত 10-15 মিনিট আলোচনা করি। এতটুকু সময় আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ নাকি? নাকি চলে যাবেন? আপনারা কি চান যে এই জমিনটা হাসরের ময়দানে আল্লাহর কাছে বলুক যে ওগো আল্লাহ, দুনিয়ার অনেক মানুষই ছিল, আশেপাশে এলাকার অনেক মানুষই ছিল, অনেকেই গিয়েছিল, কিন্তু সবাই একটা নির্দিষ্ট সময়ে চলে গিয়েছে, কিন্তু তোমার কিছু আশেক বান্দারা, তোমার কিছু কোরআন প্রেমিক বান্দারা তোমার কাছে না চেয়ে, তোমার কাছে শেষ মোনাজাত না করে, কোরআন হাদিসের কথা হয়েছে এটাকে রেখে চলে যায় নাই, কোরআন হাদিসের কথা শেষ হয়েছে মোনাজাত করে তোমার কাছে রোনাজারি করেই গিয়েছে, এতটুকু চান কে কে যায় আপনার এই জমিনটা হাসরের ময়দানে সাক্ষী দিই? চান তো সবাই ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? আল্লাহ যে ভাইগুলো যে বাবাজিগুলো এখানে আছে সবাইকে আরশ আজিমের নিচে ছায়া দান করে দিও, সকলে বলি আমিন। যেহেতু এটা মহিলা মাদ্রাসা আর মহিলা ছাড়া আমাদের চলার কোনো ব্যবস্থা নাই, যতই বলি বউকে আইরে তুমি এত বাঁকার বাঁকা, আল্লাহ মনে হয় আমার কোমরের সবচাইতে বাঁকা হাতটা দিয়ে তোমারে বানাইছে, এরপর ওই বউরে ছাড়া চলতে পারবো না। মহিলা ছাড়া দুনিয়ার সৌন্দর্য হারিয়ে ফেলবে, দুনিয়াই মনে হবে না, মহিলা ছাড়া ঘর আর ঘর মনে হবে না, মনে হবে? আচ্ছা কেউ ব্যাচেলার জীবন যাপন করেছেন এমন কেউ আছেন ঢাকায় কিংবা অন্য কোনো জায়গায় গিয়ে থেকেছেন? আচ্ছা না যেয়ে থাকলে আমি বলি, ব্যাচেলার যারা থাকে তাদের বাসায় ঢুকে দিয়ে দেখেছি বিছনাটা পর্যন্ত গুছায় না। যেই বান্দা বিছনাটা পর্যন্ত গুছায় না তাহলে কিরকম পরিষ্কার আছে একটু আইডিয়া করেন। আমার এক খুব কাছের মানুষ, তো যে কোনো কারণে ক্যান্টনমেন্টে গিয়েছে, সে ক্যান্টনমেন্টে থাকে, শিক্ষিত মানুষ, তো বলছে যে শ্যাম ভাই রাত্রে আমার বাসায় থাকেন, আমি মাদ্রাসায় থাকতে পারবো না, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি পাশের এলাকাতেই, ওখানে থাকতে পারবো। যেহেতু সে রিকোয়েস্ট করতেছে আমি তার বাসায় গেছি, সে ব্যাচেলার থাকে, আশেপাশে আরও অনেক ব্যাচেলার, এক রুমে 4-5 জন থাকে। এখন যাওয়ার পরে রাত তখন বাজে 12টা, ঢাকা শহরে 12টা তেমন কিছু না, তখন মনে হয় রাত 8টা, ঠিক আছে? তো বাইরে থেকে ঘোরাটা শেষ করে গিয়েছি 12টার দিকে রুমে, নিয়ত করেছি এখন একটু ঘুমাই, ফজরের নামাজ তো পড়তে হবে। যাওয়ার পরে আমি বললাম নাম মুমিনুল, আর বাদ বাকি বললাম না, আর বাদ বাকি বললে অনেকেই চিনবেন, এই জন্য একটু বললাম না। মুমিনুল ঘুমাবো কোথায়? এখানে। যে দেখি যে যে কাঁথাটা বা বিছানাটা বিছানো আছে এটা ময়লা লেগে একটা রঙের একটা লেবেল হয়ে গেছে আর কি, মানে এক পুরো ময়লা পড়েছে, বালিশটা একই অবস্থা, আর গন্ধ যেগুলো আছে এগুলো আর বলার ভাষা অপেক্ষা রাখে না। এখানে যে কয়জন আছে 4-5 জন, সবার একই অবস্থা। আমার বলার উদ্দেশ্য হলো যেই ঘরে নারী নাই সেই ঘরে সৌন্দর্য হারায় ফেলায়, নারী ছাড়া ঘরে সৌন্দর্য থাকে না। আচ্ছা ব্যাচেলার মানুষ, আমিও ভাত রান্না করতে পারি, তরকারিও রান্না করতে পারি, আসলে আমি আমার বউর থেকে আমার মা বোনের থেকে কি বেশি সুন্দর করে রান্না করতে পারবো? বাবুর্চি 2-1 জন যারা আছে তারা পারবে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু আমরা যারা আছি আমরা কি পারবো? হয় লবণ বেশি হবে। আমার জীবনে একবার আমি ভাজি করেছিলাম, এমন ঝাল দিয়েছে আমারটা আমি খাইতে পারিনি, একবারে জীবনে ভাজি করছিলাম। অতএব আমি বোঝাতে চাচ্ছি নারীরা হলো পৃথিবীর অর্ধেকের বেশি সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? নারী না থাকলে আমরা চলতে পারতাম না। যদিও বলি এরা তেরা, এরা বাঁকা, এরা কথা শোনে না, এরাই সব নষ্টের মূল, তবুও বলি তারা ছাড়া দুনিয়া অচল, তারা ছাড়া দুনিয়াতে চলা অসম্ভব।
আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার মৃত্যুর পরে আমার আখিরি নবীর আমার আখিরি উম্মতদের ব্যাপারে সবচাইতে ভয় করি এই নারীরা আমার পুরুষ উম্মতদেরকে বেশি গুনাহগার বানাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতে আমাদের বর্তমান সময়ে যেই পরিমাণ নারীর কারণে আমরা গুনাহগার হচ্ছি, আর অন্য কোনো কারণে আমরা এই পরিমাণ গুনাহগার হচ্ছি না। শুধুমাত্র নারীর কারণে যেই পরিমাণ গুনার শিকার আমরা হচ্ছি, যেই পরিমাণ গুনার প্রতি আমরা আসক্তি হচ্ছি, অন্য কোনো গুনাহ আমরা এই পরিমাণ করি না যেই পরিমাণ এই গুনাহ হচ্ছে। এই জন্য আমার মা বোনদেরকে বলছি, শোনেন, আপনারা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আমার নবী বলেছেন, আসমান আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, জমিন আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। আসমান জমিনের মাঝে আরো অনেক মাখলুকাত আছে যেগুলো আল্লাহ তাআলা অনেক অনেক সুন্দর করে বানিয়েছেন। তবে আল্লাহর নবী বলেন, শোনো শোনো দুনিয়াবাসী, কান খাড়া করে শুনে রাখো, দুনিয়ার মধ্যে তোমরা বিশাল আসমান দেখে মনে করেছো এটা বিশাল এক নিয়ামত। খুঁটিবিহীন কত বড় আসমান আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। বড় বড় সাগর দেখে তোমরা মনে করেছো আহা কি বড় নিয়ামত, কত বিশাল বড় সাগর, এই সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত নিয়ামত রেখেছেন। আহারে দুনিয়ার মানুষ, কান খাড়া করে শুনে রাখো, যা কিছু দেখো এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনদের দাম কম না বেশি? যদি আমার পরের কথাগুলো তাদের কাছে তিতা লাগে, তার মানে তার বুঝতে হবে তাদের মাথায় সমস্যা আছে, যাদের কাছে তিতা লাগবে। কারণ আমি যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিসের বাইরে একটা শব্দ বলবো না। দেখেন, রাত 12টা বাজে এখন, কালকে রাতেও এখান থেকে প্রায় 1টা বাজে এখান থেকে গিয়েছি, ভবের বাজার মাহফিল ছিল, কালকেও 2টা প্রোগ্রাম ছিল, আজকেও 2টা প্রোগ্রাম ছিল, আগামী কালকেও আরো 3টা প্রোগ্রাম আছে। এই জীবনকে তামা বানাইয়া মিথ্যা কথা বলা দরকার আছে আমার? এই যে 15-16 বছর 17 বছর যে লেখাপড়া করলাম, এই লেখাপড়া বাদ দিয়ে মিথ্যা কথা বললে কি আমাকে 10টা টাকা আপনারা বেশি দিবেন? বরঞ্চ যারা আলেম আছেন তারা আমার মুগুর দিবেন, আমি জানি। আজকে দাওয়াত দিয়েছেন, আগামীতে দিবেন না, আর না হলে যাওয়ার সময় কলারটা ধইরা বলুন, হুজুর ওয়াজ ভালো করে কইলেন। ঠিক আছে না? আমি কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো, কোরআনের সব কথা সবার কি মজা লাগবে? দেখেন, গত বছর ভবের বাজার মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল। ভণ্ড পীরের অনুসারী অথবা আওয়ামী লীগের কোনো এক অনুসারী আমাকে বাধা দিয়েছিল। কি জন্য বাধা দিয়েছিল জানেন? এই কোরআনে সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? আছে। আচ্ছা, এই সুদের বিরুদ্ধে কোরআনে আছে, আমি কি না বলে থাকতে পারবো? ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? যদি কোরআনে থাকে আমি কি বলবো না? আচ্ছা, কোরআনে আছে অন্যায় দুর্নীতি দুঃশাসন থাকলে তার বিরুদ্ধে কথা বলার অধিকার কোরআন আমাকে দিয়েছে কিনা? চুরি করা সওয়াবের কাজ না পাপের কাজ? কোরআনে এটার বিধান আছে না নাই? এটার বিধান আমি যদি লুকিয়ে রাখি আমি কি পার পাবো না? এজন্য আমি বলেছিলাম, আমার গান কি বা ছন্দ, কাহারো লাগেও যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার ছন্দ হবে না বন্ধ। ঠিক না? কার কোথায় লাগলো আমার দেখার সময় নাই। আমি জানি উচিত কথা বললে 2-1জনের একটু লাগবেই, লাগুক, অসুবিধা কি? দাওয়াত এখানে না দিলে আর এক জায়গায় দিবে, দাওয়াত না দিলেও যেখানে আছি আল্লাহর রহমতে সুন্দর দিন আমার চলে যায়, এই মাহফিলের টাকা নিয়ে আমার চলতে হয় না, অসুবিধা নাই। হক কথা বলার কারণে যদি আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, অসুবিধা নাই, আল্লাহ আমাকে চালাবে, অসুবিধা নাই। শুনেন, আমি আমার ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ বলি। আমি শামীম, একটা সময় আমি গরিব ঘরের সন্তান, আমার মা আমাকে গার্মেন্টসে চাকরি করে তারপরে লেখাপড়া করিয়েছেন। আমার মনে আছে 10টা টাকা থাকলে সকালবেলা আমি রুটি খাইতাম। টাকা ছিল না, না খেয়ে থাকছেন। আমি শামীম না খেয়ে থাকছি, আর আজকে শামীমের পকেটে টাকার অভাব নাই। গাজীপুরে গাড়ি বাড়ি সব হইছে, গাড়ি নিয়ে চলতে পারি, ভালো দামি গাড়ি নিয়ে চলতে পারি, ভালো ভালো খাবার পাই। এজন্য আমি বলি, আমার আল্লাহ আমার এমন রিজিক ব্যবস্থা করে রেখেছেন, আমি হক কথা বললে আল্লাহ আমাকে আরো বেশি রিজিক দিবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বন্ধ থাকবে না, কথা চলবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা ও বোন, আপনারা কেউই আমার শত্রু না, বরং আপনাদেরকে যদি আমি খুশি করতে পারি, আপনারা আমাকে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন। আমি চাই আপনারা দুনিয়াতে আমাকে খুশি করুন বা না করুন,
আমাকে অন্তত হাসরের ময়দানে একটু খুশি করবেন, আল্লাহর দরবারে বলবেন যে ওই হুজুর একটা কথা বলেছিল যার কথার কারণে আমি লাইনে চলে এসেছি। দেখেন, আমি স্কুলে পড়াশোনা করেছি, জেনারেলে পড়াশোনা করেছি, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর মাদ্রাসায় গিয়েছি। আমার দুলাভাই শুধু একটা ওয়াজ করেছিল, শামীম তুমি এরপরে কি করবো? আমি বলছি পড়াশোনা করবো। তারপরে কি করবো? চাকরি করবো। কয় তারপরে? তারপরে কিছুই না। কয় চাকরিটা কি তুমি নিশ্চিত? আমি বললাম না, কারণ আমার চাচা সেই 2090 সালের আগে বিএ কমপ্লিট করেছে, চাকরি হয় নাই, মামু নাই, এই জন্য। আমার চাচা আর একজন, সেও আইএ কমপ্লিট করছে, মামু নাই, চাকরি হয় নাই। এই জন্য আমি বলছি না, চাকরি তো নিশ্চিত না। কয় তাহলে আমি একটা কথা বলি, তুমি শোনো। আমি বললাম কি কথা কন? কয় তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আর কোনো কথা বলি নাই। আমি শামীম ডিজে হিমোর পিছনেও ডান্স করেছি, আমি শামীম ডিজে হিমোর পিছনেও ডান্সের প্রশিক্ষণ করেছি। আমি শামীমের একটা পাঞ্জাবি ছিল না, আমি দুলাভাইয়ের লুঙ্গি পরে, যেই শামীম প্যান্ট পরা ছাড়া ঘুমাইতো না, বাস স্ট্যান্ডে যাওয়া তো দূরের কথা, সেই শামীম দুলাভাইয়ের একটা পুরাতন লুঙ্গি পরে, দুলাভাইয়ের একটা পাঞ্জাবি পরে, তাবলিকের একটা কম দামি মাত্র 40 টাকা দামের একটা বেডিংয়ের ব্যাগ নিয়ে, খেতা কাপড় নিয়ে আমি মাদ্রাসা দারুল চলে গিয়েছি। কোন কথায় কার হেদায়েত আছে কেউ কি জানে? আমার দুলাভাই আলেম না। দুলাভাই বলেছিল শামীম তুমি মাদ্রাসায় পড়ো, দুনিয়াতে লাভ, পরকালে লাভ। ওয়াজ এতটুকুই যথেষ্ট হয়েছে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, সারা জীবন তো ওয়াজ শুনেছেন, কষ্ট অনেকেই করেছেন, আমাকে একটু 15 মিনিট সময় দেন আল্লাহর হস্তে। বাবাজিরা আপনারাও একটু সময় দেন। আপনার ঘরেও আপনার মেয়ে আছে, আপনার বউ আছে, আপনার মা আছে, আপনার আত্মীয় স্বজন মহিলা আছে, তাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, লম্বা চড়ার সময় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেমন আইডল মডেল দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে, ঠিক তেমনি ভাবে নারীদেরকেও আইডল দিয়েছেন, মডেল দিয়েছেন। পুরুষরা যেমন নবীকে অনুকরণ করবে, নারীরাও তো অনুসরণ করবে। তারা কাদেরকে করবে? সেই মহিষী কয়েকজন নারীর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। বেশি কথা নয়, অনলি 6 জন নারীর জীবন থেকে 6টা শিক্ষা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করে যাব। যদি আল্লাহ তৌফিক দেয় মেনে নেবেন ইনশাআল্লাহ। আশা করি দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিষী নারী পাঠিয়েছিলেন, নাম তার হাজেরা আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? সাইয়্যিদানা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ছিলেন। আমাদের জাতির ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে, মা বাবা দুইজনে যখন বৃদ্ধ, ওই সময় তাদের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, অল্প কিছুদিন যাওয়ার পরেই আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করে দিলেন, ও ইব্রাহিম তুমি এবার তোমার স্ত্রী এবং সন্তানকে বনবাসে পাঠিয়ে দাও, মক্কার মরুভূমিতে পাঠিয়ে দাও। এটা আমার নির্দেশ, আমার ঘোষণা। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নবী ছিলেন, ডানে বামে না তাকিয়ে আল্লাহর হুকুমকে ফলো করলেন। আল্লাহর হুকুম মেনে বিবি হাজেরাকে এবং তার ছোট্ট শিশু, এই দুধের শিশু ইসমাইলকে মরুভূমিতে রেখে আসলেন। রেখে আসার সময় বিবি হাজেরাও যেহেতু নবীর স্ত্রী ছিলেন, তিনিও আমাদের মা বোনদের মতো কোনো তর্কে জড়ালেন না। তিনি শুধু বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। ওগো স্বামী, আজকে কেন, কি অপরাধে, কি কারণে আজকে এই মরুর প্রান্তরে আপনার কলিজার টুকরা সন্তানকে এবং আমাকে আপনি এখানে রেখে যাচ্ছেন? যদি এটা আপনার পক্ষ থেকে হয় তাহলে আমার অভিযোগ আছে, আর যদি এটা আপনার আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে কোনো অভিযোগ নাই। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হাজেরা শোনো শোনো, আমি এমন কাজটা আমার পক্ষ থেকে করি নাই, আমার আল্লাহ যা বলেছেন আমি তাই করেছি। সাথে সাথে বিবি হাজেরা বললেন, ঠিক আছে ঠিক আছে, যদি আসমানের মালিক জমিনের মালিক আপনার আল্লাহ যদি বলে আমাদের মা সন্তানকে বনবাসে রাখতে, মরুভূমিতে রাখতে, তাহলে আমি হাজেরাও আল্লাহর উপর ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করি, কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ আমার জন্য, আমার সন্তানের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ তাওয়াক্কুল আল্লাহর প্রতি। মা বোনদের জন্য বিবি হাজেরার জীবনী থেকে অনলি একটা আমল আমার মা বোনদের জন্য, মা
আপনি এই আমলটা করবেন যে সবসময় তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। আপনার ঘরে খাবার কি পরিমাণ আছে আলহামদুলিল্লাহ, আপনার পোশাক কি পরিমাণ আছে আলহামদুলিল্লাহ, আপনার যেই পরিমাণ সম্পদ আছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ যেটা আছে এটাতেই তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চালাবে। এক নাম্বার শিক্ষা কি? তাওয়াক্কুল বিবি হাজরার জীবনী থেকে। দুই নাম্বার মহিষী নারীর নাম আপনারা জানেন, বিবি আসিয়ার নাম জানেন। পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী ছিলেন বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বড় সৌভাগ্যবান স্ত্রী, কত বড় ইমানদার স্ত্রী, যার স্বামী ছিল যিনি নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা বলেছিল, নিজেকে নিজেই রব বলে দাবি করেছিল, নিজেই যুগের সর্বশ্রেষ্ঠ কাফের ছিল। তার ঘরে থেকেও আল্লাহ তাআলার গোলামি করেছে, সুবহানাল্লাহ। আপনারা জানেন এই ফেরাউন একটা শিশুর দুনিয়াতে ভূমিষ্ঠ বন্ধ করতে লক্ষ লক্ষ জীবন্ত ছোট ছোট ছেলে সন্তানকে হত্যা করেছে, যেন মূসা কালিমুল্লাহ এই দুনিয়ায় আগমন না ঘটে। খোদার কি মহিমা, খোদার কি কারিশমা! আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের ঘরে আমাদের নবী মূসা কালিমুল্লাহকে লালন পালন করলেন, এবং মূসা কালিমুল্লাহকে লালন পালন করতে গিয়ে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং আমাদের আল্লাহর উপর ঈমান আনলেন। এই ঈমান আনার কারণে একটা পর্যায়ে এই ফেরাউন কোনোভাবে খোঁজ পেল তার স্ত্রী তার উপর ঈমান আনে নাই, সে মূসার রবের উপর ঈমান এনেছে। সাথে সাথে স্ত্রীকে ডাকলেন, ও আমার স্ত্রী, ও আসিয়া, তোমাকে তো আমি বড্ড বেশি ভালোবাসি, তুমি জানো। আমি কতগুলো সন্তানকে মেরে ফেললাম, জীবন্ত ছেলে সন্তানকে মেরে ফেললাম, কিন্তু তোমার আবদারেই তো একটা সন্তানকে সমুদ্র থেকে এনে লালন পালন করেছি, সেই আমার রাজত্বে হানা দিয়েছে, সেটাও আমি মেনে নিয়েছি। ও বিবি আসিয়া, তোমাকে বড্ড বেশি ভালোবাসি, কিন্তু আমি শুনলাম তুমি নাকি আমার উপর ঈমান আনো নাই, মূসার আল্লাহর উপরে ঈমান এনেছো। ও বিবি আসিয়া, তুমি ঈমানটা ছেড়ে দাও, আমার কদমে সিজদায় লুটিয়ে পড়ো, তাহলে তোমাকে ছেড়ে দেব, না হলে তোমাকে আজকে হত্যা করে ফেলবো। সাথে সাথে বিবি আসিয়া বললেন, ও আমার স্বামী, আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু যেই রবের উপর আমি ঈমান এনেছি, যেই রবকে আমি ভালোবেসেছি, যেই রবের জন্য তার কদমে কুদরতি কদমে লুকিয়ে লুকিয়ে সিজদা করি, সেই রবের জন্য জীবন দেওয়া যাবে, কিন্তু ঈমানটা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার শিক্ষা হলো আমার মা বোনদের জন্য ঈমানের ওপর অটল অবিচল থাকতে হবে। দুনিয়াতে যত কাজ কাম থাকুক, যত ভেজালি থাকুক না কেন, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। তিন নাম্বার শিক্ষা, মহিষী নারীর নাম হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা মারিয়াম আলাইহিস সালাম নাম জানেন তো ইনশাআল্লাহ? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক মহিষী নারী ছিলেন যার নামে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তার পিতা ছিল ইমরান, সেই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও এক সূরা নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের গর্ভে ছিলেন, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল এবং তার মা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ওগো আল্লাহ, যদি আমার এই সন্তানটা ছেলে সন্তান হয় তাহলে মসজিদে আকসার খাদেম বানিয়ে দেব। ঘটনাক্রমে এটা মেয়ে সন্তান হয়ে গেল, ছেলে সন্তান হয় নাই। আল্লাহ তাআলা মেয়ে সন্তান দিয়েছেন, যেহেতু ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মামাও নবী ছিলেন। ওভারঅল সবাই নবীর বংশ ছিলেন, সবাই আল্লাহর উপর কৃতজ্ঞতা স্বীকার করলেন। যাই হোক, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, মেয়ে হয়েছে তাতে কি হয়েছে, তবু আমার মেয়েকে মসজিদে আকসার খাদেমা বানিয়ে দেব, সে মসজিদের খেদমত করবে। ঘটনাক্রমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদের খাদেমা বানিয়ে দিলেন। মসজিদে খেদমত করত, শুধু খেদমত করত আর সব সময় জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মারিয়াম আলাইহিস সালাতুস সালামের জীবনের একটা মুহূর্ত এমন যায় নাই যেই মুহূর্তে মারিয়াম আলাইহিস সালাতুস সালাম আল্লাহ তাআলার জিকির করে নাই। অর্থাৎ এই মারিয়াম আলাইহিস সালাতুস সালামের জীবনী থেকে আমার মা বোনদের জন্য শিক্ষা হলো সর্ব অবস্থায় জিকির করতে হবে কার? 4 নাম্বার যে মহিষী নারী, আপনারা জানেন আমার নবীর প্রিয় স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য মহিলাদের মধ্যে সর্বোচ্চ কোরবানি করেছেন। আপনারা যারা হজে গিয়েছেন, আপনারা যারা মক্কা মদিনায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, আপনারা উহুদ পাহাড় দেখেছেন, গাড়ে হেরাও দেখেছেন, গাড়ে সূর দেখেছেন। আপনারা যে পাহাড়গুলো দেখেছেন এই পাহাড়গুলো আগে এইরকম এত সুন্দর ছিল না। অর্থাৎ বর্তমানে উহুদ পাহাড়ে ওঠার জন্য সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে, গাড়ে হেরা পর্বতে ওঠার জন্য সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে। ওই সময় এই সিঁড়িগুলো ছিল না। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 2 বার আমার নবীর জন্য এই পাহাড় ডিঙ্গিয়ে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা ছিলেন সেই সময়ের সবচাইতে ধনী মহিলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনের সমস্ত সম্পদগুলো নবী আলাইহিস সালাতুস সালামের কাছে অর্পণ করে দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমার যত সম্পদ আছে সব আপনাকে মালিক বানিয়ে দিলাম, সব আপনি আপনার আল্লাহর রাস্তায় আপনি খরচ করে ফেলেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমার মা বোনদের শিক্ষা হলো স্বামী ভক্তি। মনে রাখবেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ থাকতো, আমার আল্লাহ সবার আগে ঘোষণা করতেন, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। সুবহানাল্লাহ। কেন করেছে? এটার ফজিলত আছে, এমনি আপনাদের উপর জুলুম করে নাই। এই পুরুষরা যেই পরিমাণ বোঝা বহন করে, আপনারা তাদের জন্য সেজদা করা যায়, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, নইলে বলতেন না। 5 নাম্বার শিক্ষা শুনেন। 5 নাম্বার শিক্ষা হলো, আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা স্ত্রী ছিল, সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল, নাম তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবেসে হুমায়রা বলে বলে ডাকতেন, হুমায়রা বলে বলে আদর করে ডাকতেন। কেন ডাকতেন শুনেন। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক মহিলা যার সম্মানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ওহী নাযিল করেছেন, যেটা অন্য কোন স্ত্রীর বেলায় হয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এক বিছানায় এক লেপের নিচে অবস্থান করেছেন, সহ অবস্থান, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? শুনেন, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই পরিমাণ হাদিস মুখস্থ ছিল, যেই পরিমাণ মাসআলা মুখস্থ ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই পরিমাণ জ্ঞানী ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই পরিমাণ নবীকে কেয়ার করতেন, এত কেয়ার অন্য কোনো স্ত্রী করতে পারতো না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহও বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের এবং আমাদের মা বোনদের শিক্ষা হলো জ্ঞান অর্জন। আমাদের মা বোনরা যদি মূর্খ থাকে তাহলে হবে না, অবশ্যই তাদেরকেও জ্ঞান অর্জন করতে হবে।
কোরআন শিখতে হবে, হাদিস পড়তে হবে। তারাও যদি কোরআন পড়ে, হাদিস জানে, মাসআলা জানে, তাহলে সে স্বামীর সাথে কি ব্যবহার করতে হয় সেটা জানবে, শাশুড়ির সাথে কি ব্যবহার করতে হয় সেটাও জানবে, সন্তানকে কি কি শিক্ষা দিতে হয় সেটাও জানবে, সন্তানকে সর্বপ্রথম কি শিক্ষা দিতে হয় সেটাও জানবে, সন্তান বড় হতে হতে কি কি আদব শিক্ষা দিতে হবে সেটাও জানবে। এই জন্য আমার আপনার মা বোনদের জন্য শিক্ষা হলো 5 নাম্বার শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে। 6 নাম্বার শিক্ষা, 6 নাম্বার মহিষী নারীর নাম হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম আপনারা সকলেই শুনেছেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ছিল। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের বড্ড বড় একটা শিক্ষা আছে, যেই শিক্ষা আমাদের সবচেয়ে বেশি দরকার। ও মা ও বোন, কান খাড়া করে শুনে রাখেন, ও বাবা ও ভাইরা আপনারাও শুনে রাখেন। আম্মা জান আয়েশা এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একমাত্র কন্যা। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজির 6 মাস, মৃত্যুর 6 মাস পরে আয়েশা রাদিয়াল্লাহু, এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিদায় নেবেন, তার আগ মুহূর্তে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, ও আমার স্বামী, ও আমার প্রাণের স্বামী গো, আমার আব্বার ভাষ্যমতে, আমার কলিজার টুকরা পিতার ভাষ্যমতে হয়তোবা আমি অল্প কিছুদিনের মধ্যেই দুনিয়া থেকে চলে যাব। ও আমার প্রাণের স্বামী, দুনিয়া থেকে চলে যাব এটা নিয়ে কোনো দুঃখ নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এটা নিয়ে কোনো আফসোস নাই। তবে আপনার কাছে আমার ওসিয়ত, ও প্রাণের স্বামী, দুনিয়াতে অনেক দিন একই সাথে চলাফেরা করেছি, স্বামী স্ত্রী হওয়ার কারণে একই সাথে বসবাস করেছি। ও প্রাণের স্বামী, এই চলাফেরা অবস্থায় যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন, কেননা কবর বড় কঠিন জায়গা। যেই কবরে গেলে আমি নবীর মেয়ে এটা দেখবে না, আমি সাহাবীর মেয়ে সেটাও দেখবে না, আমি হাসান হুসাইনের মা সেটাও কবর তো চিনবে না। ও আমার প্রাণের স্বামী, আমাকে আপনি মাফ করে দিবেন। ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে ওসিয়ত, আমি যখন মারা যাব, আমাকে রাতের আধারে মারা যাওয়ার সাথে সাথে অথবা যখনই আমি মারা যাই, কোনো রকম মাইকিং করবেন না, কোনো রকম মানুষকে জানাজানি করবেন না। জানাজানি না করে মাত্র আপনারা যেই কয়জন উপস্থিত থাকবেন সবাই মিলে আমার জানাজা করবেন। কেন জানাজানি করবেন না শোনেন। আপনারা যদি মানুষকে বলে বেড়ান যে নবীর স্ত্রী ফাতেমা মারা গিয়েছে, মক্কা মদিনার সকল মুসলমানরা আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবে, কিন্তু আমি ফাতেমা ভয় পাই। তখন যদি এই মুসলমানরা কিংবা এই পুরুষরা এসে দেখে বলে, আহা নবীর স্ত্রী, নবীর স্ত্রীর একমাত্র কন্যা কিংবা নবীর একমাত্র কলিজার টুকরা ফাতেমা কি পরিমাণ লম্বা ছিল, কি পরিমাণ খাটো ছিল, কি পরিমাণ চিকন ছিল, কি পরিমাণ মোটা ছিল, আহা আমি তো ভয় পাই, এটাও তো পর্দার অন্তর্ভুক্ত। ও আমার প্রাণের স্বামী, কাউকে বলবেন না, নিজেরাই আমাকে দাফন কাফন কমপ্লিট করে ফেলবেন, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি দাফন কাফন করে সেখান থেকে সরে যাবেন। ও মা, ও মা, ও বোনেরা, কান খাড়া করে শুনে রাখেন, আপনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে দামি নয়, কারণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন আল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, তিনি সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী, যাকে আল্লাহ স্বয়ং বলেছেন আসাদুল্লাহ। ও মা, ও বোন, আপনার স্বামী এত দামি না, আপনার মাও তো এত দামি না। ও মা, ও বোন, কান খাড়া করে শুনে রাখেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে।
আপনার সন্তান এত দামি নয়, আপনার সন্তান এত দামি হয়ে যায় না। সর্বশেষ ফাতিমার মতো ঈমান তো আপনার আমার নাই। এই জন্য আসুন, যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুকে এই পরিমাণ ভয় করতেন, কবরকে এই পরিমাণ ভয় করতেন, আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই। জীবনের প্রতিটা মুহূর্তে পর্দাকে মেনটেন করে চলবো। আমরা 6টা মহিষী নারীর জীবন থেকে 6টা শিক্ষা পেলাম। 1 নাম্বার শিক্ষা হলো হাজরা আলাইহিস সালামের জীবন থেকে তাওয়াক্কুল, সর্বদা তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। 2 নাম্বার শিক্ষা হলো আসিয়া আলাইহিস সালামের জীবনী থেকে ঈমানের উপর অটল অবিচল থাকব। 3 নাম্বার শিক্ষা হলো মারিয়াম আলাইহিস সালামের জীবনী থেকে যতদিন বেঁচে থাকবো সর্বদা জিকির করব রবের আল্লাহ তাআলার নামে। 4 নাম্বার শিক্ষা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে স্বামীকে শ্রদ্ধা করব, স্বামীর যত জায়েজ হুকুম আছে সব মানব, স্বামীকে ভক্তি করব। 5 নাম্বার শিক্ষা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা সর্বদা জ্ঞান অর্জন করার চেষ্টা করব, কোরআন পড়ব, হাদিস পড়ব, মাসআলা জানব। আর 6 নাম্বার শিক্ষা হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহকে খুশি করার জন্য পর্দা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রাত অনেক হয়েছে, ওয়াজ করলে হবে না, আসলে ফজরের নামাজও পড়তে হবে, আবার আমাকে সেই ঢাকায় ব্যাক করতে হবে। এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ, অন্য সময় থাকলে আসবো। আর আপনাদের নেত্রকোনার মানুষ আমাকে বড্ড ভালোবাসে। কি কারণে ভালোবাসে জানেন? আমি এই নেত্রকোনাতে কথা বলে যতটুকু মজা পাই আমি অন্য কোনো জেলায় এত মজা পাই না। দেখেন, বাংলাদেশের সিংহভাগ জেলা আমি ঘুরেছি আলহামদুলিল্লাহ। রাত 1টার সময় আমি নেত্রকোনা সদরে এসেছি, রাত 1টার সময়ও এরকম এর থেকে বড় প্যান্ডেল ছিল, মানুষ ভরে গিয়েছে। নেত্রকোনার মানুষ ইমানদার, আমি বিশ্বাস করি। যদিও সবাই নামাজ পড়ে না, কিন্তু সবাই ইমানদার, সবাই ইসলামকে ভালোবাসে। নামাজ যদিও পড়ে না, কিন্তু ইসলামকে তারা ভালোবাসে, তারা হক কথা পছন্দ করে। ইনশাআল্লাহ বাকি কোনো এক সময় আসা হবে, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ, রিজিকে থাকলে। যে বললাম যে কথাগুলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার, বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, বিশেষ করে রাবিয়া বসরি দারুল উলুম কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আমি দেখেছি জীর্ণশীর্ণ একটা ঘরে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উন্নতি করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলায় এই এলাকায় যত মা বোনেরা আছে সবাইকে দিনদার, নামাজি, মুত্তাকি, পর্দা নিশীন বানিয়ে দিন, সকলে বলে আমিন। কোন কথা আছে? 5 মিনিট, 3 মিনিট। আচ্ছা।